আগে কেউ হজ না করে উমরা করে, তাহলে তার উপরে হজ্জ ফরজ হয়ে যাবে। সামর্থ্যের উপরে নির্ভর করে হজ উমরা। যার উমরা করার সামর্থ্য আছে উমরা করবে, যার হজ করার সামর্থ্য আছে কি হজ করবে। উমরা করার জন্য কম খরচ লাগে, আর হজ করতে বড় একটা খরচ লাগে। যার উমরা করার সামর্থ্য আছে উমরা করতে যাবে, কোনো সমস্যা নাই। উমরা করলেই যে হজ তার উপরে ফরজ হয়ে গেল, হজ করতেই হবে, এই সামর্থ্য না থাকলে কেমনে হবে? হজ করতে উমরা করতে খরচ হয় সর্বোচ্চ 1,20,000 30,000 টাকা খরচ হয় নর্মাল যদি করে। আর হজ করার জন্য খরচ দিতে পারে 7 লাখ 6.5 লাখ এরকম টাকা লাগে। তার যদি না থাকে এটা ঠিক না। আমি জানি যে একজন ব্যক্তি যে মাঝে মধ্যে 1-2 ওয়াক্ত সালাত পড়েন বা শুধু জুমা আদায় করেন, এমন ব্যক্তির সাথে জেনে শুনে ভাগা কুরবানি কতটুকু সম্মত হবে? যে শুধু জুমা পড়ে, যে শুধু জুমা পড়ে বা শুধু রমাদানে সালাত আদায় করে, সে মুসলিম না, সে মুসলিম না। এক ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে, কয়েক না পড়ে, কয়েক তো এক ওয়াক্ত সালাত যদি কেউ না পড়ে, হাদিসের ভাষায় বোঝা যায় সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে? কয়েক তো এক ওয়াক্ত। আর সেখানে মাঝে মাঝে পড়ে আর জুমা শুধু পড়ে, এদের সাথে কুরবানি কেন কিছুই চলবে না এদের সাথে। কথা বুঝতে পারলেন? ওর কুরবানি দেওয়ার দরকার নাই তো। যে সারা বছর নামাজ পড়ে না, ওর সিয়ামের কোনো দরকার নাই, কাফের। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, তাকে আপনাকেও কাফের মনে করতে হবে। ওর জানাজায় যাওয়া যাবে না, ওই ব্যক্তিকে জানাজা করার জন্য নিয়ে আসা যাবে না মুসল্লিদের কাছে, ওকে গোসল দেওয়ার দায়িত্ব পালন করা যাবে না, ওকে কবর খোঁড়া যাবে না। আপনারা এটা নিয়ে একমত হন, প্রত্যেক মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লিরা মিলে একমত হন যে আমাদের সমাজে যদি কেউ বেনামাজি মারা যায় তাহলে তার জানাজা হবে না। 2 নম্বর, তাকে আমরা দাফন করব না, আমাদের গুরুস্থানে তাকে দাফন করব না। সোজা কথা। এটা সিদ্ধান্ত প্রত্যেক মসজিদে নিলে কি হয়ে যাবে? সমাধান 100% মুসল্লি হয়ে যাবে ইনশাআল্লাহ। ও যাই করুক না কেন সালাত অন্তত পড়বে। অতএব এই সমস্ত ব্যক্তির সাথে কুরবানি করা যাবে না। 2 নম্বর, সালাত এমন একটা ইবাদত, যেটা আগে বুঝাচ্ছিলাম, সালাতটা এমন একটা ইবাদত যে সালাত কবুল হলে আল্লাহর কাছে আপনার অন্য ইবাদত গুলো কি কবুল হবে। আর সালাত যদি কবুল না হয় তাহলে অন্য কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য সালাত শুদ্ধভাবে আদায় করতে হবে, শুদ্ধভাবে আদায় করতে হবে, এটা মনে রাখবেন। সালাত খুব যত্নের সাথে আদায় করতে হবে যেন কবুল হয়। কুরবানির জন্য নিজে পশু জবাই করার কি শর্ত? কোন শর্ত না, শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার, কি এটাই শর্ত। কিবলামুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি কি করবেন? কুরবানি করে দেবেন। নিজ হাতে কুরবানি পশু জবাই করলে কি কোনো ফজিলত বা অতিরিক্ত নেকি আছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, এটাই নেকি। আপনি একটা আদর্শ মানলেন, সুন্নাহ মানলেন, এটাই নেকি। কুরবানি করা ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? কুরবানি সুন্নাতে সুন্নাত। কুরবানি কি সুন্নাত। আপনার সামর্থ্য হলে করবেন, তাহলে করবেন না। তবে কুরবানি আর আকিকা একসঙ্গে মারবেন, কোনোটাই হবে না। বুঝেননি কথা? কেউ যদি কুরবানি আর আকিকা দুইটা একসঙ্গে নিয়াত করে তাহলে কোনোটাই কি, দুইটাই বাতিল হয়ে যাবে। এটা এই জাহেলি ধর্ম শুধু বাংলাদেশে চলে, অন্য কোনো দেশে এগুলো চলে না। কুরবানি কি এক পরিবারের পক্ষ থেকে ন্যূনতম একটি পশু দেওয়ার নিয়ম কি? আর এক্ষেত্রে পরিবার বলতে কি একই
ছাদের নিচে যারা একসাথে বসবাস করে এদের সবাইকে বোঝানো হয়েছে এক পরিবার বলতে যে একসঙ্গে যারা থাকেন আপনারা, এটা একটা পরিবার। এক পরিবারের পক্ষ থেকে আপনি একটা ছাগল দিলেই কি যথেষ্ট, বা একটা গরু দিলেন আপনি যথেষ্ট, সমস্যা নাই। আবার যদি আপনি 7 জন মিলে একটা কুরবানি দেন, 7 জন মিলে, তো আমি পরিবারের অভিভাবক হিসাবে আমার পরিবারের যারা সদস্য সবাই কি পাবে? নেকি পাবে। সবাই কি নেকি পাবে। খুব সুন্দর প্রশ্ন করেছেন তো। আমি কি এভাবে বলবো? একজন ব্যক্তি পানের সাথে জর্দা খায়, কি খায়? অনেক বোঝানোর পরে জর্দা ছাড়তে পারছে না। এখন সমস্যা হলো তিনি যে এখানে আসছেন তার জর্দা আমি কিনে না দিলে তিনি নিজের দোকানে গিয়ে জর্দা খেতে আহ, কিনে নিয়ে এসে খান। এক্ষেত্রে আমার করণীয় কি? খুব জটিল প্রশ্ন করেছেন, তাই না? আপনি তাকে জর্দা কিনে নিয়ে এসে দিবেন না, ঠিক আছে? এখন যদি জর্দা না খেলে যদি মরে যায়, যদি এই প্রশ্ন করেন তখন কি হবে, তাই না? হ্যাঁ, মরে গেলে যায়। হারামকে সহযোগিতা করা যাবে না। জর্দা হারাম। আপনি একজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ওর জর্দার কোটাটা লুকিয়ে রাখবেন আপনি, আর বাড়ির গেটটা লাগা রাখবেন একদিন মাত্র। কয়দিন? একদিন। খাবার টাবার সব দিবেন, শুধু কি দিবেন না? জর্দাটা দিবেন না। মনে রাখবেন, খাবার খাওয়ার পরেও যে জিনিস না খালে টিকতে পারে না এর নামে কি? হারাম, নেশা, মাদক। এই পানও কিছুটা এরকম, কিন্তু সুপারি তো হারামই। সুপারি কি হারাম। পান খাওয়া ছেড়ে দিবেন, আমি আপনার নসিহত করছি। কারণ শুরু থেকেও জর্দা খায় না, কি খায়? আগে পান খায়। পানি কিন্তু জর্দা খাওয়া শেখায়, তাই না? শুরু থেকে ওই ইয়াবা খায়। শুরুতে কি খায়? বিড়ি খায়, শুরুতে সিগারেট খায়, গাঁজা শুরুতে খায় না কিন্তু। অর্থাৎ বিড়ি আগে হারাম করেন, বুঝলেন কথা? বিড়ি আগে কি করেন? হারাম করেন। বিড়ি সবকিছু খাওয়া শেখায়। অতএব জর্দা, গুল, আলা পাতা যে বেটে খায় যেটা হাতে, এগুলো হারাম, পরিষ্কার হারাম। এগুলোর সাথে কোনো আপোষ নেই। কত কঠিন কথা জানেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ। নেশাটা হলো সমস্ত অপকর্মের মা। নেশাটা সমস্ত অপকর্মের কি? মা। মানে এই নেশাই সবগুলোকে জন্ম দিয়েছে। 2 নম্বরটা হলো ওয়াকবারুল কাবায়ের, আর যত কাবিরা গুনাহ আছে তার অন্যতম। মান শারিবাহা, যে ব্যক্তি নেশা করে, ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নেশা করে ওই ব্যক্তি তার মায়ের সাথে, খালার সাথে এবং ফুপুর সাথে জেনা করে। ছি, আস্তাগফিরুল্লাহ। হানাফি মাযহাবের মসজিদে জুমার দিনে 2 বার আযান দেয়। কই লেখছে এখানে? তাই তো লেখেনি। জহরের সময় দেরিতে লিখতে ভুলে গেছে, তাহলে দেরিতে পড়ে। এ ব্যাপারে একটু বলবেন প্লিজ। 2 বার আজান দেয়, একবার আজান দেওয়াটা কি সুন্নাহ। আপনি মনে করছেন যে কাবা ঘরে চালু আছে তাই দেব 2 বার? শুনেন, 2 বার আজান দেওয়ার সুন্নাহ চালু করে আপনি এক সময় কি হবেন? লজ্জিত হবেন, বলে দিলাম। মনে থাকবে কথাটা? কারণ যারা যারা 20 রাকাত তারাবি পড়েছে মক্কায় চালু আছে এই বলে, আজকে তাদের কি অবস্থা? বুঝলেন না মনে হয় কথাটা? হ্যাঁ, যারা ফতোয়া দিয়েছে যে সূর্যাস্তের সাথে আরো 4 মিনিট যোগ করে কি করতে হবে, আজকে তাদের কি অবস্থা? এবার সমানে করছে। 54 বছর যাবত
জাতিকে বোঝানো যায়নি, বুঝেননি কথা? 54 বছর যাবত। কিন্তু এই 54 বছর যাবত আহলে হাদিসরা কিন্তু ঠিক টাইমে কি করেছে? ইফতার। সূর্য ডুবে গেছে, ইফতার করেছে। কিন্তু আহলে হাদিসদেরকে বলা হয়েছে কাদিয়ানি, এরা ইহুদিদের দালাল, এরা হলো শিয়া। আলহামদুলিল্লাহ এখন এই বছর থেকে সবাই ইহুদিদের দালাল হয়ে গেছে। বুঝেননি কথা? এই 3 মিনিট, এই শয়তানের 3 মিনিট কি করে দিছে? উঠাই দিছে। লজ্জিত হলেন না আপনি? শয়তানের লেজটা কেটে দিয়েছে। আপনারা কিন্তু লজ্জিত হবেন। মসজিদে হারামে অনেক কিছুই চালু আছে, যারা তৈরি করে গেছে কারা? তুর্কিরা করে গেছে, সুফিরা তৈরি করে গেছে। কথা বুঝতে পারলেন? এইগুলো সৌদি সরকার আস্তে আস্তে কি করছে? উঠাই দিচ্ছে। আপনি লজ্জা পাবেন কিন্তু, মনে রাখেন কথা। যেমন অনেকে খুব জোরে সরে ফতোয়া দিছে, আরে হারামে চালু আছে 20 টাকা, আপনি এত কড়া কথা বলেন কেন? 20 টাকা তো চলবে, 8 টাকা তো চলবে। এই দ্বিমুখী যারা কথা বলেছে তারা এখন লজ্জিত না? এখন হারামে চালু আছে না? অতএব এই সুন্নাহ একটাই থাকবে ইনশাআল্লাহ। অতএব নতুন করে জুমার আযান 2টা চালু করে আপনি একসময় দেখবেন হাদিস মোতাবেক যেটা সেটাই চালু হবে। আর যেটা উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে চালু করেছিলেন ওই কারণে আপনি চালু করলে কোনো সমস্যা নাই। এটা বুঝবেন একটু, এক সময় মানুষ সবাই বুঝে আসবে ইনশাআল্লাহ। ঈদগাহ ঈদের নামাজের খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়ানোর ব্যাপারে একটু বলবেন। ঈদগাহে মেম্বার নিয়ে যাওয়া যাবে? ঈদগাহ মেম্বার নেই। ঈদগাহ ও বানায় নিছেন না, ঈদগাহের মেম্বার থাকবে না। সিমেন্ট দ্বারা কোনো মেম্বার তৈরি করবেন না। ভুল করে ফেলেছেন, ওইটা একদিন উঠাই দেবেন। সমাজে চাপ আছে। আপনি মিস্ত্রি ছিলেন? 2 নম্বরটা হলো যে মেম্বার নাই। কি জন্য জানেন? মেম্বার ঈদগাহে নাই, কারণটা হলো খুতবা ঈদের একটা, কয়টা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে ঈদ মাঠে পুনরায় বসেছেন এর কোনো দলিল নাই। মেম্বার কি করবেন আপনি? ঈদের খুতবা কয়টা হবে? একটা হবে। জুমার খুতবা চলাকালীন সময় অনেকে জিকির তাসবিহ তাহলিলে ব্যস্ত থাকেন, এটা কি বৈধ না? আপনাকে খুতবা শুনতে হবে মনোযোগ দিয়ে। যে খুতবা হুজুর দেয় সেই খুতবা শোনাতে জিকির করাই ভালো। ও যে কি বলে তা তো বুঝা যায় না, তাই না? এই জন্য করে। কিন্তু ভালো ইমাম যদি খুতবা দেয় তাহলে খুতবায় মানুষ মনোযোগ দেখি শুনে। আপনার পুরা বাড়িতে খুতবা দিলাম, ঈদের খুতবা এবার দিলাম না, তো 1 ঘন্টা খুতবা দিয়েছে। কয় ঘন্টা? তো মুসল্লিরা তো ছিল, মুসল্লিরাই বলছে যে এত টাইম খুতবা কোনদিন এই মাঠে হয়নি। আমি তো খুতবা দিছি 1 ঘন্টা, তো মুসল্লিরা তাকে ঘুমায়নি যায়নি। কিছু ছেলে পেলে যারা তরুণ ছেলে পেলে ওরা তো ঈদের দিনকে খুশি আনন্দ হবে, কিন্তু যারা প্রকৃত মুসল্লি তারা তো শুনেছে, তারা তাকে ঘুমায়নি। আর যে রোদ, তাই না? রোদ ছিল কিন্তু। আপনারা ভালো ইমাম দ্বারা খুতবা দেবেন, দেখবেন কেউ ঘুমাবে না। ফরজ সালাত ও আসরের ফরজই তো লিখছি দেখছি, আসরের সালাত হানাফি মসজিদে পড়া যাবে কি? ফজর হবে, ফজর। আর আছে? আর কিছু আছে? ও, এখানে একটা বিষয় শুনে নেন আপনারা। হানাফি মসজিদে পড়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর পরে, দেরিতে পড়ে যায়, তাই না? আমি প্রশ্ন কোন সালাত কি পড়া যাবে কিনা, আমি বলছি শুধু ফজর আসর না, ফজর আসরে প্রশ্ন করার কারণ কি দেরি পড়ে যায়। আমি বলছি কোন সালাত পড়া যাবে তাদের কিছু।
আমার প্রশ্ন হতে এই জায়গায়, কারণ হলো যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ নিরাকার, যে বিশ্বাস করে নবী নূরের তৈরি, যে বিশ্বাস করে আল্লাহ নবী গায়েব জানতেন, এদের পিছনে সালাত হবে, হওয়ার প্রশ্নই আসে না। আপনি খেয়াল করছেন কথাটা? এদের পিছনে কি হবে না? নামাজ হবে না। তা আপনি কেন প্রশ্ন করতেন শুধু ফজর আর? আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করতে রমাদান মাসে, বলছে যে আমার বাড়ির পাশে মসজিদ, তো 20 টাকার তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়াতে আর 12 রাকাত পড়ি নফলের নিয়াতে, তো হবে না? আমি বললাম যে দারুণ ইঞ্জিনিয়ার আপনি, মনে মনে একটা নিয়াত করে নিয়েছে। আমি বললাম যে ইমামের আকীদা কি? বলছে ও ইমামের আকীদা তো কঠিন আকীদা। কেমন? বলছে যারা বলবে নবী নূরের তৈরি তারা কাফের, তাদের বউ তালাক। নাকি মাটির তৈরি, সরি, যে বলবে নবী কিসের তৈরি? মাটির তৈরি, এই কথা যে বলবে সে কাফের, তার বউ কি? তালাক। আমি বললাম যে যা হয়েছে, এই ইমামের পিছনে যদি 8 রাকাতও তারাবি পড়েন তবুও সালাত বাতিল। এবার কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনি শুধু ফজর আসরের কথা বলছেন কেন? ঠিক নাই। আচ্ছা, যদি কাদিয়ানি শিয়ারা ইহুদিরা যে নামাজ পড়ে, এদের পিছনে নামাজ হবে? কেন? নামাজ তো পড়ে। এখন একটা মসজিদে কবর আছে, নামাজ হবে? কেন হবে না? কবর আছে তাই। এর চেয়ে যে ওই ইমামের আকীদা বেশি খারাপ। কবর আছে মসজিদে, আল্লাহকে অপমান করা হয়, কিন্তু যারা সরাসরি আল্লাহকে অপমান করে, বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ সব জায়গায় থাকে, নাউযুবিল্লাহ, এই পচা আকীদার পিছনে সালাত হবে। যে তাবিজের ব্যবসা করে তার পিছনে সালাত হবে না, যে পীরের মুরিদ যে তার পিছনে সালাত হবে না। এটা বুঝেন আপনি। এখন কি করবেন তাহলে? আপনি বাড়িতে পড়েন একাকী, আপনি কি বাড়িতে পড়েন একাকী, ওইটাই জামাতের নেকি পাবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, জামাত যদি দেরিতে হয় ওটা জামাত না, তুমি একা পড়ছো, একাকী সালাত যেটা পড়ছো ওইটাই কি জামাত, জামাতের নেকি পাবেন। আমি প্রত্যেক ওয়াক্তের শেষে সূরা হাশরের শেষ তিনার পড়া যাবে কি? কি লিখছেন এটা বুঝেছে তো? বলে দিছে না, পড়া যাবে না। কুরবানির বিধান কি সুন্নাত নাকি ওয়াজিব? সুন্নাত। বলেন তো ঈদের সালাত সুন্নাত, ওয়াজিব না ফরজ না মুস্তাহাব? সুন্নাতে মুআক্কাদ। আজ থেকে আর বলবেন না, বলবেন ঈদের সালাত ফরজে আইন। কি? ঈদের সালাত ফরজে আইন। হ্যাঁ হ্যাঁ, ঈদের সালাত ফরজে আইন, ফরজ। জহর আসর মাগরিব এশা যেমন ফরজ, ঈদের সালাত ফরজ, এবং জামাতে পড়া ফরজে আইন। আজকে নতুন শুনলেন? কত বক্তব্য দিলাম। বাচ্চাদের পাওয়া হাদিয়া কি যে কোনো খাতে খরচ করতে পারবো? কি কিসের হাদিয়া? পয়লা বৈশাখের? এটা তো বলেননি। মায়েদের প্রশ্ন বুঝলাম, তা হাদিয়া কিসে? পয়লা বৈশাখের না খাতনা করা হাদিয়া? না না, এর মধ্যে কিন্তু আছে তো। খাতনা দিয়েছে, সব মানুষকে খাওয়াইছেন, দারুণ ব্যবসা হয়েছে, একটা হাদিয়া কিন্তু হারাম। এমনি মামা বা খালা যে হাদিয়া দেয় যে কোনো খাতে খরচ করতে পারে, কোনো সমস্যা নেই। জনৈক ব্যক্তি বলেছেন সূরা ইয়াসিনের 58 নং আয়াতটি সকল বিপদ আপদ থেকে রক্ষার জন্য যথেষ্ট। কোরআনের যে কোনো আয়াতই এটা শিফা, আপনি তেলাওয়াত করলে কি হবে, কিন্তু এটা স্পেশালি বলেছেন
এরকম দলিল নাই, আমার জানা নাই। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত নামাজের শেষে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কি? দরকার নেই, মিলানোর দরকার নাই। ফরজ সালাতে মিলান নাকি? না, সুন্নাতে মিলান লাগবে না। বাংলাদেশের কিছু ইসলামিক দল ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েমের লক্ষ্যে রাজনীতিতে অংশগ্রহণ করছে। এই ক্ষেত্রে আমাদের আহলে হাদিসের অনুসারীদের ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েমের জন্য কি করণীয়? সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, তাই না? বাহ, যত সুন্দর করে লিখছেন। যদি প্রশ্ন করি তাহলে কিন্তু আবার উল্টা হয়ে যাবে। এই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় তাওহীদ কয় প্রকার বলতে পারবেন না, আমার মনে হয় বলতে পারবেন না। এবং একামতের দিন বলতে কি বোঝানো হয় সেটাও কি বলতে পারবেন না। একামতের দিন মানে কি? একামতের দিন মানে তাওহীদ কায়েম করা। কি কায়েম করা? তাওহীদ কায়েম করা। আপনি তাওহীদই বুঝেন না, আপনার মধ্যে তাওহীদ নাই, আমি নিশ্চিত আপনার মধ্যে তাওহীদ নাই। 2 নম্বর, আপনি শিয়াদের প্রতি বেশি ভালোবাসা, আপনি সৌদি আরবকে গালি দেন, মানে বুঝতে হবে আপনার ভিতরে তাওহীদের জ্ঞান নেই। এটা ঠিক না। আপনার দায়িত্ব তাওহীদ বোঝা, ঈমান বোঝা। আপনার দায়িত্ব যেটা ততটুকু পালন করেন আপনি। আগে আকীদা সংশোধন, তারপরে কি? এখানে একটা প্রশ্ন করে শেষ করে দিই আপনাদের কাছে, সেটা হলো ইসলামের বড় বড় মানা আবশ্যক ফরজ কয়টা? কয়টা বলেন? 5টা। কত সুন্দর করে বলেন, কয়টা? মানে ইসলামের রূপন 5টি। এর মধ্যে 1 নম্বরটা কি? না, রাজনীতি। ও, এটা বুঝেন না তাহলে? ইমানের রূপন কয়টা? 6টা। 1 নম্বরটা কি? গণতন্ত্র। 1 নম্বরটা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। আকীদার পাঠ এইটা। আগে আকীদার পাঠ। কাবি খা বুঝলেন তো? এর পুনরূপ কি? কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। কথা বুঝতে পারলেন? আপনি যেটা নিয়ে বেশি মাতাল, হ্যাঁ, ওইটা হলো কাবি খায়ের মতো। রাজনীতি কি সবসময় চলে? এখন কি করছেন আপনি? এখন কি করছেন এখন এই মুহূর্তে? কিন্তু ঈমান কি কোন সাময়িক কোন বিষয়ের জন্য? বলেন সাবেক রাজনীতিবিদ, আপনি কি বলতে পারবেন সাবেক মুমিন? হ্যাঁ, বুঝতে পারেন? তো ওটা তো কাবি খা, ওইটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? এই জিনিসটাই হলো ভুল। মানে ঈমান আনা, এটা কি একমতের দিন না? তাওহীদ বোঝা, এটা কি একমতের দিন না? সব একামতের দিন। এমনই কি মসজিদ যখন উঠেন ডান পা আগায় দিয়ে, এটাও কি তাওহীদ? এটাও একামতের দিন। দাড়িটা যে লম্বা করেছেন, এটাও কি তাওহীদ। কিন্তু দাড়িটা যে কেটে একবারে মুতার মতো করে রাখছেন, এটা কি? এটাও একামতের দিন নাকি? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এগুলো বুঝেন। আপনি রাজনীতি থেকে অবসর নিতে পারবেন, পালায়ে যেতে পারবেন, ঈমান থেকে কি পালা যেতে পারবেন? হ্যাঁ, আপনি দল থেকে পদত্যাগ করতে পারবেন, কিন্তু সালাত থেকে পদত্যাগ করতে পারবেন? তাহলে কোনটা আবশ্যক আর কোনটা নফল, এই বুদ্ধি যেটা আপনার মধ্যে নাই, তাহলে আপনি আর কি একামতের দিন করবেন বলেন তো দেখি? ওযুর অবস্থায় আযানের জবাব দেওয়া যাবে কিনা? ওযু করা অবস্থায়, ওযু করছে এই অবস্থায় আযান দিচ্ছে, আচ্ছা ওযু চলাকালীন, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে মসজিদে যখন ঢুকছেন, আযান হচ্ছে, তখন জবাব দেবে না 2 রাকাত পড়বেন? 2 রাকাত পড়তে হবে। জবাব দেওয়া হলে সুন্নাহ, কিন্তু আপনি দাঁড়ায় থাকেন, তাই না? আর মসজিদে ঢুকে 2 রাকাত
পড়া এটা কি ওয়াজিব? এটা কি ওয়াজিব? আপনি ঢুকে গেছেন, আজান হচ্ছে, দেখার দরকার নাই, আপনি কি পড়বেন? সুন্নাত পড়বেন, দাঁড়া থাকবেন, অপেক্ষা করার দরকার নাই। ফরজ সালাতের জামাতের শেষ রাকাতে অংশগ্রহণ করলে সেটা কি আমার জন্য প্রথম রাকাত হিসাবে গণ্য হবে? জি, ওইটা আপনার প্রথম রাকাত, ওইভাবে আপনি সালাত পড়ে নেবেন। আমি যেখানে কুরবানি দেই সেখানে সবাই গরিব, তারা চায় আমার কুরবানির গরু কেটে দিয়ে তারা কিছু গোস্ত চায়, টাকা দিলে নিতে চাই না। না, আপনি কুরবানির গরু শিলা কাটার ব্যাপারে গোশ দিতে পারবেন না, নিষেধ আছে। কি দিবেন আপনি? টাকাই দিবেন, কিন্তু আপনি তাদেরকে গরিব হিসাবে কি দিবেন? গোস্ত দিবেন। গরিব হিসাবে পানি আলা করা তাদেরকে দিবেন। যেমন কোন কোন ইমাম ফেতরার টাকা খায়, তাই না? ইমামরা খুব বিপদে পড়ে গেছে এখন, যেহেতু ফেতরা এখন টাকা দেশ চলছে না, ওরা পড়েছে আর এক বিপদে। চাল কেমনে নিয়ে যায়, চাল খাওয়া আর টাকা খাওয়া কিন্তু আলাদা জিনিস, তাই না? মানে চাল বাড়িতে ঢোকালে ছেলে মেয়ে বলবে যে তুই ফেতরা চাল খাওয়া, কিন্তু টাকা যে কত আত্মসাৎ করলো এটা তো বাচ্চা কাছে জানলো না। ওইটা দিয়ে টাকা তো আর খাওয়া যায় না, তাই না? ওইটা দিয়ে মাছ কিনবে, তো মাছ খাওয়া সমস্যা না, ওইটা দিয়ে গোস্ত কিনবে, ওইটা দিয়ে কাপড় কিনবে। এই ইমামরা পড়েছে কি বিপদে। তবে হ্যাঁ, যদি ইমাম যদি ওরকম গরিব হয় ফেতরা চাল খাওয়ার মতো, তাদেরকে দেওয়া যাবে। বুঝেননি মনে হয়, তাই না? ফেতরা চাল আত্মসাৎ করে এরা, কিন্তু আর যারা মনে করে ফেতরা টাকা দিয়ে দিতে হবে, এরা বুঝে এত কাঁচা, হিসাব নিকাশ না এদের, এরা খুব বুঝে। এই ফেতরাটা টাকার হিসাব না দেহের হিসাব? সিয়ামের না এটা? সিয়াম কি টাকা দিয়ে পালন করেন না না শরীর দিয়ে? শরীর দিয়ে, তাই না? তাহলে ফেতরাটা কি টাকার হক না শরীরের হক? খাওয়া যায় ফেতরা? টাকা খাওয়া যায়? কি খাওয়া যায়? খাদ্য খাওয়া যায়। ফেতরাটা হলো কার হক? শরীরের, সিয়ামের হক। শরীরে কি দিতে হয়? টাকা দিতে হয় না খাদ্য দিতে হয়? খাদ্য দিতে হয়। ফেতরা খাদ্য দিয়ে কি করতে হবে? আদায় করতে হবে। অনুরূপ ভাবে আপনি যাকাত আদায় করেন কি দ্বারা? টাকা দ্বারা। আপনি যাকাত যদি শাড়ি কাপড় খাদ্য দিয়ে আদায় করেন চলবে? 10 লাখ টাকা যাকাত বের হয়েছে, 5 লাখ টাকা শাড়ি কিনেছেন, 3 লাখ টাকা চাউল কিনেছেন, 2 লাখ টাকা মশারি কিনেছেন, মাশাআল্লাহ। এই যাকাত আল্লাহর কাছে কোনোদিনই যাবে না, মনে রাখেন। যাকাত দিতে হবে টাকা দিয়ে, ওইটা টাকা না দিয়ে চাউল দিচ্ছে। ফিতরা দিতে হবে কি দিয়ে? চাউল দিয়ে। চাউল না দিয়ে কি দিচ্ছে? টাকা দিচ্ছে। হায় রে বাঙালি! আমি যেখানে কুরবানি তো বলে দিছি, ছোট বাচ্চা কোরআন মাজিদে পেশাব করে ফেললে এর করণীয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে কেউ প্রশ্ন করেন, কোন বোন মোনা প্রশ্ন করেছে তোর উপর তো পেশাব করেছে, কোনো সমস্যা নাই, আপনি সাবধান হবে যেন আর ভবিষ্যতে না করে। এটি বাচ্চার পেশাব কাপড়ে যদি করে, তাহলে পেশাব নিয়ে সালাত পড়া যায়, শুধু পানি ছিটে দিতে হবে, এটা তো হাদিস, তাই না? বাচ্চা পেশাব যেহেতু বলেছে, এটা নিয়ে পড়া কোনো বক্তব্য নাই। আপনি সচেতন থাকবেন ভবিষ্যতের জন্য না হয়। বেদাতিরা কি মুনাফিক? এরা যদি মুনাফিক না হয়, মুনাফিক কারা? আপনি এখনো চিনেন এদেরকে? এখনো চিনেন আপনি? এরা কোরআন হাদিস গোপন রেখে মুখে কি বলে? অন্যটা বলে। এটা তো মুনাফিক। মিথ্যা কথা বলা মুনাফিক না? মিথ্যা কথা বলা মুনাফিকের চরিত্র না? তাহলে দোয়ার মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন সম্ভব? না পরিবর্তন হলেও কি ঠিক কতটুকু সম্ভব? জীবনের কোন মূল ঘটনা পরিবর্তন সম্ভব?
দোয়ার মাধ্যমে পরিবর্তন আল্লাহ করে দিতে পারেন। আল্লাহ বলছেন ইয়ামহুল্লাহু মাইয়াশা ওয়া ইউসবিত ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আল্লাহর কাছে কিতাবটা আছে, তাকদীরের কিতাব তার কাছে আছে। আল্লাহ চাইলে মিটিয়ে দিতে পারে সেখান থেকে, আবার কি রাখতেও পারেন। আপনি দুয়ার মাধ্যমে ওটা কি করতে পারবেন, করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বেদাতিরা বলে কোন হাদিস সহি এবং কোন হাদিস জয়ীফ, এটা তুমি কিভাবে বুঝবে? আপনি যেভাবে বুঝেন কোনটা খাবার আর কোনটা পায়খানা, এটা বুঝেন না? বুঝেন না মনে হয় নাকি? হ্যাঁ, আগুন কোনটা আর পানি কোনটা বুঝে না? আপনি বলেন তো আল্লাহ আমাকে ইচ্ছা করে কারেন্টে হাত দেওয়া, সেটা বলবে? আমাকে আল্লাহ ইচ্ছা, আল্লাহ আমার বাচ্চাটাকে 5 তলা থেকে ফেলে দিয়েছেন, এটা বলেন? আপনি একটা কাজ করেন, জেনা করে বদমাশ বলে যে আল্লাহ জেনা করাইছে, চুরি করে বলে আল্লাহ চুরি করাইছে, বলে না? আপনি বলেন 5 তলা থেকে আপনার সন্তানটা ফেলে দেওয়া, বলেন আল্লাহ ফেলে দেওয়া হয়েছে, এটা বলবে কোনদিন? কারেন্টে হাত দিয়ে বলেন কি আল্লাহ দেওয়া হয়েছে, এটা বলবেন? এইগুলো বলবেন না, এর ধান্দাবাজ সব। তো বেদাতিরা যে কথাটা বলে হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ, এটা বুঝবো কি করে? তোমার বোঝার দরকার নাই, পড়ো তাহলেই হবে, পড়লেই জানা যাবে হাদিসটা কি সহি না জয়ীফ। যেমন একটা হাদিস, এটাকে যদি কেউ জাল হাদিস না বলে তাহলে ও মুসলমানই থাকবে না। বুঝলেন কথা? বলবো, লা নাবিয়্যা বাদি ইল্লা ইনশাআল্লাহ, আমার পরে কোন নবী আসবে না, তবে আল্লাহ চাইলে আসতে পারেন। কথা ঠিক না? হ্যাঁ, কেন? আল্লাহ চাইলে আসতে পারে না নবী? আল্লাহ চাইলে কি নবী আসতে পারে না? আসবে না? আল্লাহ চাইলেও আসবে না? আল্লাহ চাইবেন না, যে উত্তরটা সুন্দর দিয়েছে। উত্তরটা কি? আল্লাহ চাইবে না, তাহলে ইল্লা ইয়াশা আল্লাহ কথাটা মিথ্যা। কি কথাটা? কি মিথ্যা। যদি এটাকে মিথ্যা কেউ না বলে সে মুসলিম থাকবে না। মেনে পান? তাহলে জাল হাদিসকে আপনি জাল না বললে আপনি মুসলিম থাকবেন? কাফের হয়ে যাবেন। যদি খালি বিশ্বাস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসতে পারে, হাদিস জাল, এটা বিশ্বাস করলে আপনি মুসলিম থাকবেন না। জাল হাদিসকে বিশ্বাস করা যাবে না। আরো হাদিস আছে, যেমন আল বাজিনজান শিফাউ মিন কুল্লি দাইন, বেগুন হলো সকল রোগের ঔষধ। বেগুন, বেগুন সকল রোগের ঔষধ বলে না? এত সুন্দর হাদিস, বেগুন সকল রোগের কি ঔষধ, মহৌষধ। হ্যাঁ, এটাকে যদি আপনি বিশ্বাস করেন ঈমান থাকবে? ঈমান থাকবে না। বেগুন সকল রোগের কি সর্বনাশ। ডাক্তারের প্রথম পরামর্শ থাকে বেগুন খাবেন না। তাহলে বেগুনের ব্যবসায়ী হাদিস তৈরি করেছে। আর একটা হলো আবু হানিফা লিউম্মাতি আসাদ্দ মিন ইবলিস। আবু হানিফা আমার উম্মতের জন্য ইবলিসের চেয়েও বেশি ক্ষতিকর। এবার কোথায় যাবেন? এটাকে যদি জাল হাদিস না বলে তাহলে ইমাম আবু হানিফার গালিটা আপনি মেনে নিতে পারবেন? আর একটা জাল হাদিস, ইমাম শাফি বলেন আমার উম্মতের জন্য, মোহাম্মদ বিন ইদ্রিস শাফি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় খতরনাক। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই দুই ইমামের নামে যে
হাদিস জাল হাদিস তৈরি করা হয়েছে, এটাকে বিশ্বাস করলে কি আপনার ঈমান থাকবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ কত বড় ইমাম, তাদের বিরুদ্ধে হাদিস জাল করেছে। আপনি মনে হয় বুঝেননি, তাই না? অতএব এই ফালতু কথা বলবেন না যে হাদিস জাল হয় না, হাদিস জয়ীফ হয় না। এরা সব মূর্খ। এরা কি মূর্খ? আত্মীয়র নিকট থেকে 2021 সালে 30,000 টাকা ঋণ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে টাকা পরিশোধ করতে পারিনি। তো আমি যখন তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব ইনশাল্লাহ, তখন যদি আমি তাকে 30,000 টাকা না দিয়ে 21 সালের হিসাব অনুযায়ী 30,000 টাকা যে পরিমাণ স্বর্ণ পাওয়া যেত, সেই পরিমাণ স্বর্ণ বর্তমান সময় তাকে যদি দেই, এত যুক্তি দেখাচ্ছেন হারাম খাওয়ার জন্য, তাই না? চলবে না, ওই 30,000 টাকায় দিতে হবে। আর যদি চুক্তিতে নেন যে বছরে লাভ দেবে আমাকে 1,000 টাকা, তাহলে তো গেছে। এত ফন্দি বের করেছে, যত ফিতনা সুদ হারামকে জায়েজ করার জন্য, সব ফিতনা। আমি কোরআন সুন্নাহর অনুসারী যুবক, প্রশ্ন, পরিবার দিনহীন, আমি ও আমার স্ত্রী কোরআন সুন্নাহ অনুসারী, মাঝে মাঝে আমার মা স্ত্রীকে ভুল বুঝে, কি লেখছে, সন্দেহ হয়, তখনই কথা বলে, সেক্ষেত্রে করণীয় কি? এটা শুধু আপনার পরিবারের না, সব পরিবারে আছে। আমি কি ভুল বললাম? এই এই সমস্যাটা আছে। শাশুড়ি বৌমাকে ভুল বুঝে, বৌমা শাশুড়িকে কি বুঝে? ভুল বুঝে। এই বাংলাদেশের কালচারটা খুব খারাপ। শাশুড়ি বৌমাকে মেনে নিতে পারে না। তো আপনি এটা ফাইসালা করে নেবেন। যদি যদি আসলে আপনার মায়ের ভুল হয়, তাহলে আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে চাইবেন, বলবেন। আর আপনার ওয়াইফের যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনার ওয়াইফকে আপনি সংশোধন করবেন, কিন্তু বাপ মা সম্পর্কে কখনো খারাপ মন্তব্য করবেন না, বলবেন। আপনার উপরে জুলুম করলেও আপনি আপনার বাপ মায়ের ব্যাপারে ধৈর্য ধারণ করবেন। কথা বোঝা গেছে? আচ্ছা, রহমত দিলে আপনার বাপ মা দিতে পারবেন, আল্লাহ দেবেন, আল্লাহ দিবেন। অর্থাৎ এটা মনে করবেন, বাপ মা বহু সন্তানের উপরে জুলুম করে, এতে কোনো সন্দেহ নাই, করে, বাপ মা জুলুম করে। সবচেয়ে বেশি জুলুমের শিকার হলো বড় ছেলে, ঠিক না? এটা কিন্তু প্রচলিত কথা এবং বাস্তবতাও আছে। বাপ মা বুঝে একটা জিনিস যে, আর মহব্বত ছোট ছেলে বা ছোট মেয়ের প্রতি মহব্বত বাপ মায়ের, এরা তবিয়তগত, আপনি ঘুষে ওটা তুলতে পারবেন না, কারণ এরা মহব্বত বেশি পায়। সেই ক্ষেত্রে আপনার উপরে জুলুম হলেও আপনি কি থাকবেন? চুপ থাকবেন। আপনার হকটা তাকে দিয়ে দেন, তাদের হক আপনি দিবেন, কিন্তু আপনার হকের জন্য কাকে বলবেন? এটা হাদিস কিন্তু, মুসলিম শাসক যদি জুলুম করে, তাহলে তাদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও, কিন্তু তোমাদের হকটা কার কাছে চাও? আল্লাহর কাছে চাও। এই পন্থা অবলম্বন করবেন আপনি, কিন্তু বাপ মাকে কখনো মন্দ বলা যাবে না। বেশি জুলুম করলে সেটা আলাদা, আপনাকে গ্রেফতার করাবে, শত্রু লাগাই দিল, সেটা আলাদা ব্যাপার। বাংলাদেশে ইরানপন্থী দল কোনগুলো? ইরানের বিপ্লবী নেতা খোমেনি কেন মুসলিম নয়? এবার তো প্যাচটা লাগাই দেন, এতক্ষণ তো ভালোই ছিলেন। শোনেন, এইটা আমরা শুরু থেকে বলে আসি, একে তো আমার কথা শুনেই না, আর যারা শুনে গালি দেয়। আর বাংলাদেশে আপনারা বলেন যে অধিকাংশ মুসলিম, তাই না? না, বাংলাদেশের অধিকাংশ মানুষই শিয়া। কি? শিয়া। দীর্ঘদিন প্রায় 650 বছর এই দেশটাকে স্বাধীন করেছে, কি বলে, শাসন করেছে শিয়ারা। তারা শিয়ারা শাসন করেছে। এরপরে আসছে সুফিরা। কারা? সুফিরা। অর্থাৎ আকীদাগত অধিকাংশ মানুষই কি? শিয়া।
ইসলামী দল যেগুলো আছে, সুফিরা, সেই সময় কি বলে যে যা করেছে ওইগুলো আপনারা করছেন। এই শিয়াদের বিরুদ্ধে যখনই বলতে যায় তখন আপনাদের আতে ঘা লাগে। যেমন 1 নম্বর ভুল হলো, ইরানকে মুসলিম রাষ্ট্র মনে করেন। আপনি কি মনে করেন? ইরানকে মুসলিম রাষ্ট্র মনে করেন। এইটা মুসলিমের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক ধারণা। ইরান মুসলিম রাষ্ট্র না। 2 নম্বর, এর শিয়া রাষ্ট্র। এই ইরানে যে সুন্নি মুসলিম ছিল, এই সুন্নি মুসলিমকে হত্যা করে আয়াতুল্লাহ খোমেনি একবারে ইরানকে সুন্নিদের থেকে ফাঁকা করে দিয়েছে। এবং বাংলাদেশের ইসলামী দলগুলো সব ফলো করে ইরানকে, তাই না? শুধু তাই না, আমি খোঁজ নিয়ে দেখেছি বা অনেককে কালেমা পড়াইছি। আমি জানেন, আমি নিজে বলতে আমাকে কালেমা শাহাদাত আপনি পড়ান, কারণ আমি ইরানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছি এবং এদের মধ্যে মহিলাও আছে। ইরানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছে, এদেরকে আমি তওবা পড়াইছি, কালেমা শাহাদাত পড়াইছি। এই ধরনের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি, যারা ইরান থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে। চিন্তা করতে পারছেন? আর আপনি বলছেন আমি সুন্নি। কে বলেছে সুন্নি? আপনি শিয়া। আপনার অস্থি মজ্জায়, অন্তরে, কথা, কর্মে, চাল চলনে আপনার নিদর্শন সব শিয়া। মুখে সুন্নি বললে হবে? কোনদিন হবে না। তো 2, যখনই যুদ্ধ লাগে, কি লাগে, তখনই আপনি প্রথম গালি দেন কাকে? সৌদি আরবকে। 2 নম্বর নিদর্শন আপনার, সৌদি আরবকে আপনি গালি দেন মানে আপনি মুসলিম না শিয়া? কি শিয়া? আপনি মুসলিমকে, তাওহীদের দেশকে আপনি গালি দেন কিভাবে? আমি বলিনি যে সৌদি আরবের শাসকরা ফেরেশতা, বলেছি? তারাও মানুষ, তাদের অনেক ভুল হয়, কিন্তু আপনি সেই ভুলগুলো পর্যালোচনা করেন। কিন্তু আপনি যেভাবে গালি দিচ্ছেন, 1 নম্বর গালি দেন যে সৌদি আরব হল ইহুদিদের দালাল, ইসরায়েলের দালাল, তাই না? আর আপনার দুলাভাই হলো এরদোগান, তাই না? আপনার বাপকে এরদোগান, তাই না? এরদোগানকে চিনেন আপনি? আপনাকে তওবা করা লাগবে, মনে রাখবেন। এরদোগান নেটোর সদস্য হবে কখন? সৌদি আরবকে নেটোর সদস্য? সৌদি আরব তুমি গালি দাও, তোমাকে ধোয়া পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুনে নেটোর সদস্য হয়ে ওই ইসরায়েলে হামলা করা সাহস রাখে এরদোগান? তোমার লজ্জা কোন দিন হবে? একটু পড়াশোনা করো। তাহলে ভূতের মতো, গাধার মতো খালি চিল্লাতে পারে, খালি গালি দিতে পারে, কিন্তু পড়াশোনা করে না, একটু গবেষণাও করে না। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। 2 নম্বর, আপনি চিন্তা করলেন না একবার যে ফিলিস্তিনের জন্য একটা কথা বলেন যে ফিলিস্তিনের জন্য এরদোগান এই উপকারটা করেছে? আপনার হায়াত বিশ্লেষণ করা হবে, আপনি দেখান তো এই উপকারটা করেছে। ইরান ফিলিস্তিনের উপকার করেছে ক্ষতি ছাড়া, আপনি দেখান তো দেখি পারেন কিনা। কি করেছে ইরান? হিজবুল্লাহ ফিলিস্তিনের কি করেছে আপনি দেখান তো। কিন্তু সৌদি আরব যা করেছে, পুরো বাংলাদেশ মিলে আপনার যত দুলাভাই আছে শিয়া, হিজবুল্লাহ, হুতি, বাশার, সবগুলো মিলে আপনার কিয়ামত পর্যন্ত করতে পারবেন না যেটা সৌদি আরব করেছে। আপনি জানেন না তাই? 2018 সালে $500 বিলিয়ন দিয়েছে সৌদি আরব ফিলিস্তিনকে। আপনি কি দিয়েছেন? বাইতুল মানে জেরুজালেম ফান্ড গঠন করছে সৌদি আরব, আল আকসা ফান্ড গঠন করেছে। প্রতি বছর নিয়মিত প্রতি মাসে ফান্ড যায়, হিসাব করে দেখা গেছে প্রায় 200 মিলিয়ন
তাদের অর্থ দান করে তাদের জন্য। আপনি কি দিয়েছেন? বাংলাদেশের আপনারা ফিলিস্তিন পন্থী, তাই না? আপনি বলছেন মাস ফর গাজা, ঢাকায় উপস্থিত হলেন, কি দিয়েছেন আপনি যাবত ফিলিস্তিনকে? বলেন তো কি দিয়েছেন? আপনি কি দিয়েছেন? আপনার টাকাগুলো যে ফিলিস্তিনে যাচ্ছে আপনি খোঁজ রাখতে পারছেন না? মেরে খাচ্ছে। কাকে দিলেন টাকা? ইমাম সাহেবকে দিয়েছেন। আজকে একটু স্বপ্ন দেখার চেষ্টা করবো যে টাকাগুলো কোথায় গেল, পৌঁছলো কিনা। অত সহজ বুঝেন না এগুলো। তো আগে ধারণা রাখবেন, প্রথম নির্ধারণ করতে হবে কাদের আকীদা পরিষ্কার। আমি একটা জিনিস বুঝাতে চাচ্ছি যে এই যে মানুষগুলোকে মারছে, ফিলিস্তিনে মারছে না মানুষগুলোকে, আপনি হুতি কি করলো, হিজবুল্লাহ কি করলো, হামাস কি করলো বলেন তো দেখি। হামাস কারা? হামাস কারা? না, হামাস সম্পর্কে জানেন না। শোনেন, আগে শাসন করত ফাতাহ। কি ফাতাহ? ফাতাহ গঠিত হয়েছে 1959 সালে। 1959 সালে, একটু বুঝে নেন একটু। এর প্রধান ছিলেন হলো ইয়াসির আরাফাত, মারা গেছেন 1987 সালে। 14 ডিসেম্বর তৈরি হলো হামাস। ফাতাহ থাকতে হামাস তৈরি হলো কেন? এটাকেই বললো মুক্তির আন্দোলন। এটা এই হামাস হলো মিশরের বাদারহুড আছে না, ইখওয়ান মুসলিমিন, মুসলিম বাদারহুডের শাখা খুললো 87 সালে হামাস। হামাস হলো বহিরাগত। হামাস কি? বহিরাগত। আপনি আশ্চর্য হবেন, এই হামাস 87 সালে যখন ফিলিস্তিনে শাখা খুললো, সৌদি আরব তাদেরকে সহযোগিতা করলো বিশাল একটা ফান্ড। কারণ এরা যদি পারে তাহলে ফিলিস্তিনকে মুক্ত করুক। এদের অফিস খুলে দিল রিয়াদে, এদের অফিস খুলে দিল জেদ্দায়। কিন্তু এই হামাস প্রথম যুদ্ধ লাগালো ফাতার সাথে। কাদের সাথে বলেন তো? ফাতাহ ফিলিস্তিনের মূল মালিক না হামাস? ফাতাহ। এবার কি হলো দেখেন, 2007 সালে এসে ফাতাহ আর হামাস লাগলো মারামারি। কোন জায়গায়? গাজাতে। মারামারি লেগে হামাসকে শক্তিশালী করলো কারা? ইরান, ইয়ামানের হুতিরা, সিরিয়ার বাশার আল আসাদ, আর এদিকে কি হিজবুল্লাহ। এরা হামাসকে শক্তিশালী করে ফাতার বিরুদ্ধে যুদ্ধ করে ফাতাকে গাজা ছাড়া করলো। ফাতাকে কি করলো? গাজা ছাড়া করলো। ফাতা শাসন করে না। এখন একাকী হয়ে গেল কারা? গাজা, মানে হামাস একাকী হয়ে গেল। এরপরে হামাসের তত্ত্বাবধানে যে সমস্ত ফিলিস্তিন মুসলিম থাকে তাদেরকে হত্যা করা শুরু করলো কারা? ইসরায়েল শুরু করলো হত্যা। গত বছরের আগের অক্টোবরে হামলা করার পরামর্শ কে দিল? ইরানি পরামর্শ দিল কেন? হিজবুল্লাহ পরামর্শ দিল কেন? অথচ হামাসও বুঝতে পারে না আজও আমার মূল শত্রু হলো কে? ইরান। আজও বুঝেননি। আমাদের মূল শত্রু হলো হিজবুল্লাহ, আজও বুঝেনি। হামাস বুঝেনি। আমি আবারও বলছি, একদিন প্রকাশ পাবে। কেন গাজায় মিছিল হয়, হামাস বেরিয়ে যাও, যুদ্ধ বন্ধ করো। দেখছেন মিডিয়ায় আপনারা? বহু মানুষ গাজায় নেমে এসে হামাস বেরিয়ে যাও, যুদ্ধ বন্ধ করো। কেন বললেন? বাংলাদেশের মানুষ আমার বক্তব্য বুঝে 10 বছর পরে। আজকে পাকিস্তানের সাথে লাগছে না? কি লাগছে? ভারত লাগেনি? এই হামলাটা করছে কে? কাশ্মীরে কে গেছেন? এখানে আছেন কেউ কাশ্মীরে গেছিলেন? আমি কাশ্মীরে গেছিলাম, বেশ কিছুদিন ছিলাম। পেহেলগাম যেটা হামলাটা হয়েছে সেখানে গেছি। এই জায়গাতে শত্রু গিয়ে আক্রমণ করতে পারবে না, এটা আমার ধারণা। এই প্রত্যেকটা মোড়ে মোড়ে যে পরিমাণ সেনা,
লোক মাত্র কত, 1 কোটিও না, সেখানে প্রায় 5-6 লক্ষ সেনাবাহিনী নিরাপত্তা রক্ষী আছে ইন্ডিয়া। এখানে এতগুলো লোক ঢুকলো কি করে? আর বলছে সব মারা গেছে হিন্দু, তাই না? এটা একটা মিথ্যা কথা। 15 জন ব্যক্তি, 15 জনের বেশি মুসলিম ছিল ওইখানে। এটা কি জন্য করেছে জানেন? পাকিস্তানকে লক্ষ্য করে ঘটনা ঘটায় যেন এখন কি করা যায়, পাকিস্তান কি করা যায়, হামলা করা যায়। এই হামাসকে সহযোগিতা করা, আমি এদের নামটা বলিনি, আজকে বলে দিই, এই হামাসকে সরি এই যে ইসরায়েলকে সহযোগিতা করা বাংলা পৃথিবীতে অন্যতম একটা দেশের নাম হলো ইন্ডিয়া, ভারত সহযোগিতা করে ইসরায়েলকে। তুরস্কের উপর দিয়ে চলে আসছে তেলের লাইন, আজারবাইজান থেকে ইসরায়েলে তেল দেওয়া হয়। আপনার দুলা ভাইকে একটু ফোন দিয়ে বলেন, এরদোগান সাহেব তেলের লাইনটা একটু কেটে দেন, দেখি আপনার দুলা ভাই করে কিনা, দেখি পারে কিনা। আজারবাইজানের শাসককে আপনাদের বুঝাতে পারবো না, আমি কিভাবে বুঝাবো এগুলো। আজকে তালেবান পক্ষ নিছে ইন্ডিয়া, তার ইন্ডিয়া পক্ষ নিয়েছে কি জন্য? ভারত পাকিস্তান যুদ্ধ পক্ষ নিয়েছে কিসের? লাগান তালি এখন আপনার যেগুলো ফোটা আছে তালি দিয়ে দেন, এগুলোতে বুঝতে হবে, আবারও বুঝতে হবে কেন তালেবান ইন্ডিয়ার পক্ষ নিল। গতকালকের খবর, কেন পক্ষ নিল? আপনি বুঝবেন না এগুলো রাজনীতি। সৌদি কার পক্ষে? হামাসের বন্ধু কারা? হামাসের 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর বন্ধু হলো হুতি, 4 নম্বর বন্ধু হলো বাশার আল আসাদ সিরিয়ার, 5 নম্বর বন্ধু হলো তালেবান। অথচ হামাস নেতাকে ডেকে নিয়ে ইসমাইল হানিয়া সবচেয়ে চৌকুশ নেতা ছিল, হত্যা করলো কে? কে হত্যা করলো? ইরান হত্যা করলে কেন? কিন্তু তাকে হত্যা করে ঠিক রাখতে পারে, পরে আবার মারছে কাকে? রাইসিকে সাইজ করে দিল না, হেলিকপ্টার হামলায় মারা গেল না, কে মারলো? বোঝেননি? হেজবুল্লাহ নেতাকে হত্যা করলো ইসরায়েল দ্বারা, তাই না? এইগুলো আপনি একটা কথা বুঝেন, সৌদি আরবের সাথে হামাসের সম্পর্ক আছে? কোন সম্পর্ক নেই, কোন সম্পর্ক না। আগে ছিল, এখন সম্পর্ক নাই। কেন ছিল? কোন দিন সম্পর্ক নষ্ট হলো? কোন দিন নষ্ট হলো? ওই যে যখন মিশরে ব্রাদারহুড বিরোধিতা করলো সৌদি আরবের, তখন থেকে এদের সাথে কি সম্পর্ক খারাপ হয়ে গেল। এগুলো আপনাকে একটু বুঝতে হবে। আর আমরা চাই হারামাইনকে যেন কেউ দখল করতে না পারে। হারামাইন 2টা হারাম, কাবা সেখানে আছে, এর সাথে ঈমান জড়িত। আমি কখনো শিয়াদের পক্ষ নিতে পারি? প্রশ্ন আসে না। এই শিয়ারা, এই হিজবুল্লাহ, এই বাশার আসাদ, তারা সব সাহাবীকে কাফের মনে করে। নাউজুবিল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী মহিলা মনে করে। তারা আবু বকর এবং উসমানের উপরে গালি দেয়। মা আয়েশার নামে প্রতি বছর তারা কেক কেটে তাকে বলে আয়েশা ফিন্নার। নাউজুবিল্লাহ। এদের পক্ষ অবলম্বন করা যায়? কখনো না। আপনি সৌদি আরবের দোষগুলো উল্লেখ করেন, কিন্তু আপনি কখনো বলতে পারেন না, এমনকি বাংলাদেশের আলেম জাহেলরা বলে যে সৌদি আরবের আলেমরা রিয়াল খোর। কি খোর? রিয়াল খোর। এদের কোনো যোগ্যতা নাই। ভাইরাস বক্তা যারা, এরা হলো মূর্খ, এরা মূর্খ, এরা তো কেতাব পত্রই পড়তে জানে না, এদের মধ্যে এলেমই নাই। এমন একটা প্রশ্ন করলে যে এক বাক্যে উত্তর দেওয়া যায় না। একদিন সব আল্লাহ প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ, সব প্রকাশ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহুদিদেরকে ধ্বংস করে দেন, আমিন। আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেন ইহুদিদেরকে। এরপর বলবেন আহলে হাদিসরা ইহুদিদের দালাল, তাই না? দালাল কারা?
আহলাদিসরা সবসময় কুনুতে নাজেলা পড়ে ইসরায়েলের বিরুদ্ধে, বলে না? ইসরায়েল না বলবে ইহুদি বলবেন, কি বলবেন? আমরা বলি ইসরায়েল বলছি না, ইসরায়েল আমাদের নবীর নাম। তিনি কে? ইয়াকুব আলাইহিস সালাম। এটা হলো শিয়াদের একটা চাল। এটা কিসের চাল? আস্তাগফিরুল্লাহ। কখনো বলবেন না, বলবেন কি ফিলিস্তিনের ইহুদি, ফিলিস্তিনের ইহুদি। সব সময় ইহুদের কথাটা বলে বদদুয়া করবেন, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেন। ইসরায়েল বলবেন না। ওরা কৌশল করে নামটা কি ইসরায়েল রাখছেন। ইসরায়েল আমাদের নবীর নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম। অতএব আমরা কখনো ইসরায়েল শব্দটা বলবো না, আমরা কি বলবো? ইহুদি বলবো। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। অনেক সময় নিয়ে নিলাম। আজান শোনা যাচ্ছে, এ সময় টয়লেটে যাওয়া যাবে কি? আজান শোনা যাচ্ছে, এইটা আপনার জন্য সুন্নাত। আর টয়লেটে যাওয়া, এটাও যদি না বুঝেন কষ্ট করে বুঝতে হয়। বলেন। হ্যাঁ, সৌদির সাথে ঈদ করে, তাই না? শোনেন, ঈদ কখনোই একাকী করা যায় না। ঈদ এমন একটা ইবাদত, একই ভূখণ্ডে একই অঞ্চলের মানুষ একই সঙ্গে ঈদ করবে। কথা বুঝতে পারলেন? যেমন এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও ঈদ মাঠে নিয়ে যেতে বলেছেন। এমনকি ঋতুবতী মহিলা তারাও যাবে, সালাত পড়বে না, কিন্তু কি বয়ান শুনবে, বসে থাকবে। এই জন্য একা 5 জন 10 জন নিয়ে মনে করেন আমি হকের উপরে আছি আর ঈদ করলেন, অন্তত এই ইবাদত চলবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো যে সারা বিশ্বে একই দিনে সিয়াম রাখা, একই দিনে ঈদ করা, এটা কখনো সম্ভব হবে না। ইনশাআল্লাহ আপনি সম্ভব করতে পারবেন না। এটা করতে গেলে আপনি অনেক কিছু বাদ দিতে হবে। আমার একটা লম্বা আলোচনা আছে, আপনাদের যুক্তিগুলো আমি পর্যালোচনা করেছি। গাজীপুরে কিছু মানুষ এই পন্থী হয়েছে, যারা আমার বক্তব্য শুনে না গালি দেয় বেশি, কিন্তু আপনি ভুলের মধ্যে আছেন, একদিন আপনি বুঝবেন। কিন্তু এটা হলো একটু মানে পর্যালোচনা করে বোঝানো। যেমন তাদের একটা যুক্তি হলো যে কি বলে যে 3 ঘন্টা একটা দিন চেঞ্জ হতে পারে, তাদের একটা যুক্তি। এটা কি 3 ঘন্টা একটা দিন চেঞ্জ হতে পারে? সৌদি আরবের সাথে আমাদের দিন কয় ঘন্টা? 3 ঘন্টা। তাই বলে দিন চেঞ্জ হতে পারে? আরো প্রশ্ন আছে যে তাহলে কদর রাত্রি কয়দিন হয়? আসলে একটা প্রশ্ন। 3 ঘন্টা না, 1 মিনিটে চেঞ্জ হয়। কয় মিনিটে? 1 মিনিটে। বুঝেন আপনি জিনিসটা? বুঝেন তো দেখি। একটা উদাহরণ দিই, আপনার কষ্ট পায় না। আপনি আছেন কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। একটু মাথায় ঢোকাতে হবে কিন্তু। আমি আছি চাপায়ে। কোথায়? চাপায়ে। আমার বাড়ি চাপায়ে, থাকি কক্সবাজার, তাই না? কক্সবাজারে আমি, বলেন তো, সূর্যাস্তের পার্থক্য কত দূর? প্রায় 18 মিনিট, 19 মিনিট, কখনো 14 মিনিট হয়। এটা জানেন আপনি? এখন আমার ওয়াইফের বাচ্চা হয়েছে, এখন আমি আছি কক্সবাজারে, আমার শ্যালক ফোন দিয়ে বলছে যে আপুর বাচ্চা হয়েছে। আমি যখন শুনছি কথাটা, তখন মাগরিব পড়ে নিছি আমি। আর নিউজটা যখন আমাকে দিচ্ছে যেখান থেকে, সেখানে এখনো সূর্য ডুবে। আজকে কি বার গেল? বৃহস্পতিবার। ঠিক কথা হচ্ছে, আমার সাথে কথা হচ্ছে, আমি যখন নিউজটা শুনছি তখন আমার জায়গাতে সূর্য ডুবে গেছে। আর যেখান থেকে ফোন দিচ্ছে এখনো কি সূর্য ডুবেনি। আকিকা কোন দিন হবে? একই টাইমে, কিন্তু খেয়াল রাখেন, একই টাইমে টাইম দেখবেন, একই টাইম।
আমারও 5টা 10, মোবাইলে আপনার মোবাইলে 5টা 10, টাইম হচ্ছে একই টাইমে, কিন্তু আমি কথা বলছি সূর্য ডোবার পরে, আর আমার সাথে কথা বলছে সূর্য ডোবার আগে, চাপাই থেকে। এখন এই বাচ্চার আকিকা কোন দিন হবে? আমি সংবাদটা শুনলাম কিবারের দিন, কিবারে? শুক্রবারে। কারণ কি হয়ে গেছে? মাগরিব হয়ে গেছে। আর আমাকে সংবাদটা দিচ্ছে এখন সূর্য ডুবে নেই, তখন কি বার? বৃহস্পতিবার। আকিকা কোন দিন হবে আপনি উত্তর দেন। হ্যাঁ, এরা বলছে বুধবারে, আপনারা বলছেন কি বৃহস্পতিবারে? বুধবারে। বাচ্চা হয়েছে বৃহস্পতিবারে, সংবাদ শুনছি কি বারে? শুক্রবারে। হ্যাঁ, বাচ্চা তো আমার। বাচ্চার জন্ম কোথায় সেটা দেখতে হবে। এই বাচ্চার আকিকা আপনি কোনদিন শুক্রবারের হিসাব ধরে করতে পারবেন আপনি? কারণ সূর্য ডুবেনি। কিন্তু আমি যখন শুনছি, যেখান থেকে শুনছি ওখানে সূর্য কি ডুবে গেছে। দেরিতে হুকুমটা চেঞ্জ করেন তো দেখি, পারেন কিনা আপনি? চেষ্টা করেন তো দেখি কিয়ামত পর্যন্ত পারেন কিনা। একই দেশ, সময়ের পার্থক্য, সংবাদটা শুনছি একই সময়ে, সময়ের পার্থক্য হয়ে গেছে কয় মিনিট? 17-18 মিনিট পার্থক্য হয়ে গেছে। এবার কি করবেন? 1 মিনিটে চেঞ্জ হয়? তাহলে যতই আপনি দাবি করেন সন্তান আমার, সংবাদে শুনছি কখন? সূর্য ডোবার পরে। কিন্তু তবু আপনার শোনা দিয়ে হবে না, কারণ বাচ্চাদের পারছে ওটা কখন? সূর্য ডোবার আগে, বৃহস্পতিবারে। আকিকা হবে কোন দিন? বুধবার। আর আমার হিসাব হলে আকিকা হবে কি বার? বৃহস্পতিবার। এবার নেন, এটা ফাইসালা করে আনেন, তাহলে আপনাদের বুঝাই দেবে। 1 মিনিটে চেঞ্জ হয়। 1 মিনিট মানে এই শুনে শুনে দিকে দেখেন, আজকে কি বার গেল? বৃহস্পতিবার। দেখেন, বাপ মারা যাচ্ছে, কি বাপ মারা যাচ্ছে, স্টপ করেছে, মরে যাবে নিশ্চিত। এখন আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি মাগরিবের পরে নেও। আল্লাহ কিসের পরে নিলে? তুমি কি মাগরিবের পরে নাও, কারণ মাগরিব হলে কি বার হয়ে যাবে? শুক্রবার হয়ে যাবে। মাগরিব হলে কি বার পড়বে? শুক্রবার। শুক্রবারে কোন মুসলিম মারা গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরে কোন হিসাবই হবে, কবরে আল্লাহ মাফ করে দেবেন। জুমার দিনে যদি কোনো মুসলিম মারা যায়, এটা তো হাদিস সহিহ। তো আপনি ঠেলছেন, কি করছেন? আপনি ধাক্কা দিচ্ছেন। আল্লাহ মরে গেলে কি তুমি নিলে সূর্য ডোবার পরেই নয়, তাহলে কি হয়ে যাবে? আপনি কি বুঝতে পারছেন কথাটা? ঠেলছেন আপনি। আর শুক্রবারে যেদিন মারা যাচ্ছে, আপনারা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মারা যাচ্ছে, তখন ঠেলছেন, আল্লাহ নিলে তুমি সূর্য ডুবার আগেই নাও। সূর্য ডুবলেই কি দিন চেঞ্জ হয়ে যাবে না? 1 মিনিট, শনিবার হয়ে যাবে। তখন বলছেন, আল্লাহ বাপ তো মারা যাবে, শুক্রবারে নেও আল্লাহ। কিন্তু মরতে মরতে শেষে মারা গেলে সূর্য ডুবা পরে, আজীবন আফসোস থাকবে আপনার যে আমার শুক্রবারে বাপটা মরতে পারেনি, মরছে কি পারে? শনিবারে। দিন 1 মিনিটেও কি হয়? চেঞ্জ হয়ে যাবে। আপনার এই সমস্ত যুক্তি চলবে